রবির বাজার মসজিদে খাত কত মানুষ নামাজ পড়ি দোয়া করি বরকত লইয়া যাও। হ্যালো দর্শক, আমরা রবিরবাজার জামে মসজিদে নামাজের পর চলে আসলাম লংলা আধুনিক ডিগ্রি কলেজে। আমরা সরাসরি চলে আসি নবাব আলী আব্বাস সাহেবের সেই পুরনো বাড়ি। আপনারা জানেন এই স্টেশন কিন্তু বেশ ঐতিহ্যবাহী একটা স্টেশন। আমরা এই সাহেব বাড়িতে আসছি এবং ঐতিহ্যবাহী একটি বাড়ি। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যেখান থেকে আমার এই ব্লগটি দেখবেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। দর্শক, আজকে আমরা যাচ্ছি রবিরবাজার এবং রবিরবাজার কয়েকটি স্থান আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ, এবং আশা করছি ভালো কিছু উপস্থাপন করার চেষ্টা করব। দীর্ঘ প্রায় কয়েক মাস পর আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে, জানি না কীরকম হবে। অ্যাকচুয়ালি আমার যখন খুব বেশি একটা মন খারাপ থাকে তখন আসলে আমি বেড়াতে একটু বেশি পছন্দ করি। আর যেহেতু শুক্রবার দিন, সো ভালো কিছু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এবং ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো। এবং আমার সাথে আছে দিন ইসলাম রবি। আসসালামু আলাইকুম গাইস। রবি, কিছু বলো। যেহেতু রবিবাজার জামে মসজিদে যাব, তো নামাজ তো পড়বো ইনশাআল্লাহ, আর সাথে থাকবো, পাশে থাকবো। আরো কিরকম লাগছে তোমার? অনেক ভালো লাগতেছে, অনেকদিন পর বের হচ্ছি, আর নামাজ তো পড়বো, নামাজের পাশাপাশি আমরা কিছু ঘুরতে যাবো। যাই হোক দর্শক, আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং ইনশাআল্লাহ ভালো কিছু তুলে ধরার চেষ্টা করবেন। স্টে উইথ আস। मोहम्मद सल्ले अला, आँखों की ठंडक दिल के जिला। नाम मोहम्मद सल्ले अला, आँखों की ठंडक दिल के जिला। ये ना कोई का बिगड़ने नहीं देता, बिगड़े भी बना देता है। बस नाम मोहम्मद, नात सरकार की पढ़ता हूँ मैं, नबी नात सरकार की पढ़ता हूँ मैं। बस इसी नाम से घर में मेरी रौनक होगी। एक तेरा नाम वसीला है मेरा, एक तेरा नाम वसीला है मेरा। रंजो गम में बस इसी नाम से राहत होगी। उनको मुख्तार बनाया है मेरे मौला ने, उनको मुख्तार बनाया है मेरे मौला ने। হ্যালো দর্শক, আমরা রবিরবাজার জামে মসজিদে নামাজের পর চলে আসলাম লংলা আধুনিক ডিগ্রি কলেজে। এই কলেজটি দেখতে কিন্তু অনেক সুন্দর, দুটি ভবন আছে এই কলেজের সামনে। এবং আপনারা জানেন এই কলেজটি কিন্তু বেশ ঐতিহ্যবাহী একটা কলেজ এবং দুটি ভবন কিন্তু বেশ রোমাঞ্চকর। এবং এই রবিবাজার মসজিদের পাশেই কিন্তু বেশ সময় লাগে না, 3 মিনিট বা 4 মিনিট সম্ভবত লেগেছে আমাদের এখানে আসতে। এবং এটা দেখানোর অর্থ হলো এটা যে আপনারা যারা রবিবাজার মসজিদে নামাজ পড়তে আসেন তারা অবশ্যই এই লংলা ডিগ্রি কলেজ এবং আমানিপুর পার্কে
বেড়াতে যাবেন আশা করছি ভালো কিছু ফ্লেভার দেখতে পারবেন। এবং এখানে কিন্তু ক্যামেরা যতটুকু দেখানো সম্ভব না তার চেয়ে বেশি কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বাস্তবে বেশ ভালো লাগছে, সত্যি অনেক সুন্দর একটা জায়গা। এবং এই লংলা আধুনিক ডিগ্রি কলেজের অনেক নাম ডাক শুনেছি আমরা, এবং এটা স্থাপিত হয় 1998 সালে। এবং এখানে বেশ বড় একটা খেলার মাঠও রয়েছে এবং বেশ ভালো লাগছে আসলে, সত্যি কথা বলতে কি পরিপূর্ণ জায়গা কিন্তু এই কলেজের মধ্যে রয়েছে। আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছে এবং আশা করি আপনার সাথে থাকবেন এবং আমানিপুর পার্ক অবধি আমাদের ব্লগটি দেখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ দর্শক, আমরা লংলা ডিগ্রি কলেজের পর চলে আসলাম সরাসরি লংলা স্টেশনে। এবং আপনারা জানেন এই স্টেশন কিন্তু বেশ ঐতিহ্যবাহী একটা স্টেশন। এবং এখান থেকে যাওয়ার পর আমরা যাব আমানিপুর পার্ক ইনশাআল্লাহ। এবং আপনারা জানেন যে এই লংলা স্টেশনটা কিন্তু 1865 সালে সম্ভবত যতটুকু জানলাম স্থাপিত হয়েছিল। লোকাল ট্রেন দু একটা বাদে এখানে কোনো ট্রেন স্টপেজ নাই। তারপরও যে কয়েকটা আমরা এসে পাইলাম একটা ট্রেন, সম্ভবত ট্রেন নামটা কি পাহাড়িকা সম্ভবত ছিল। যাই হোক, আমরা এটা দেখানোর মানে হচ্ছে এটাই যে এটা বেশ ঐতিহ্যবাহী একটা পাহাড়িকাটা স্টপেজ না, এটা ক্রসিংয়ের জন্য দাঁড়াইছি। যাই হোক, তারপর স্টেশনটা কিন্তু বেশ ছোট কিন্তু বেশ ঐতিহ্যবাহী একটা স্টেশন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা স্থান। এবং আমি সাজেস্ট করবো যারা রবিবাজার মসজিদে আসবেন বা রবিবাজার বেড়াতে আসবেন তারা অবশ্যই এই স্টেশনে আসবেন। কেননা এই স্টেশনে যখনই আসা যায় বা যখনই আমি আসছি অদ্ভুত একটা বাতাস কিন্তু এখানে আসে। এবং সামনে একটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো, বেশ 100 বছর তো হবেই এবং 100 বছর পুরনো সম্ভবত একটা গম্বুজ রয়েছে এবং এই গম্বুজটি আপনাদেরকে দেখাবো। আলহামদুলিল্লাহ, আমরা এখান থেকে যাব আমানিপুর পার্কে এবং আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে। আমানিপুর পার্ক অবধি আমাদের পাশে থাকেন। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা চলে আসি আমানিপুর পার্কে এবং আমরা পার্কের ঠিক সামনে রয়েছি এবং আপনারা দেখতে পারবেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমি আর রবি আসি এখানে ঠিকই, কিন্তু সাইনবোর্ড টাঙানো, করোনা মহামারীর কারণে পার্ক বন্ধ। আসুন পার্কের পাশে যাই, তাহলে দেখতে পারবো কী কী রয়েছে এখানে। আমি যতটুকু জানি বা কয়েকটি ব্লগও দেখেছি, আমানিপুর পার্ক কিন্তু খুব গুছালুভাবে সাজানো হয়েছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি টিকিট কাউন্টারে কেউ নেই এবং ভেতরেও কেউ নেই। আমরা অনেক ডাক দিলাম, কেউ বের হলো না। কেউ বের হলে অত্যন্ত চেষ্টা করতাম রিকোয়েস্ট করে ঢোকার জন্য। আমাদের ব্যাড লাক, আমি আর রবি আসছি এখানে তালা ঝুলানো ভিতরে এবং কেউ নেই। এখান থেকে মানে বোঝা যাচ্ছে ভেতরটা কত সুন্দর হতে পারে এবং কতটা গুছানো হতে পারে। আমাদের ব্যাড লাক, আমরা এসে কিন্তু ভেতরে ঢুকতে পারিনি। দর্শক, আপনারা আপসেট হবেন না, ইনশাল্লাহ আমরা নেক্সট কোনো এক ব্লগে এই আমানিপুর পার্ককে তুলে ধরার চেষ্টা করব। এখন যেহেতু আমরা চলেই আসছি, আমরা ডিফারেন্ট কোনো প্লেসে যাওয়ার চেষ্টা করব। রবি, তুমি কিছু বলো, তোমার কীরকম অনুভূতি? খুবই দুঃখজনক বিষয়, আমরা আসলাম কিন্তু পার্ক বন্ধ। হতাশ হওয়ার কিছু নেই, আমরা দেখা যাক এখন কোথায় যাওয়া যায়। তো আশা করছি আপনারা শেষ পর্যন্ত ব্লগের একবারে শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে এবং দেখবেন এই ব্লগটি। আর যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। Super love, supernatural love, and everything I have makes me long for more. আলহামদুলিল্লাহ, আমরা আমানিপুর পার্কে ঢুকতে না পেরে আমরা সরাসরি চলে আসি নবাব আলী আব্বাস সাহেবের সেই পুরনো বাড়ি, যেটা সবাই চিনে আলী আমজদের বাড়ি বা সাহেব বাড়ি নামে। আমরা সেই বাড়ির ঠিক সামনেই দাঁড়িয়ে আছি। এইটা হচ্ছে প্রধান যে গেটটি, সেই গেটটি দিয়ে আমরা ঢুকবো ইনশাআল্লাহ। আপনাদের এই আমরা ঘুরিয়ে সব কিছু দেখাবো, আমরা নিজেরাও দেখবো ইনশাআল্লাহ। তো সাথে থাকুন আমাদের সাথে, ইনশাআল্লাহ আমরা যাচ্ছি।
জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে এ হৃদয় করো তোলা মৌলা 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 মৌলা। প্রিয় দর্শক, আমরা এই সাহেব বাড়িতে আসছি এবং ঐতিহ্যবাহী একটি বাড়ি। এখানকার নিয়ম হচ্ছে ভিডিও বা ছবি তোলা নিষেধ, দ্যাটস ওয়াই আমরা তেমন একটা এই সাহেব বাড়ির ফুটেজ আপনাদেরকে দেখাতে পারছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ নেক্সট কোনো এক ব্লগে অন্য কোনো এক জায়গা নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এবং আমার এই তানভীর শফিউল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটুকু আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ। আজকে আমি এবং রবি এখান থেকে রবিবাজারের ঐতিহ্যবাহী এই সাহেব বাড়ি থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।